আসসালামু আলাইকুম। রনিটেক বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত কীভাবে আপনারা মোবাইল ফোন স্ক্রিনকাস্ট করবেন কম্পিউটারে, অর্থাৎ স্ক্রিন শেয়ার করবেন আর কি, কীভাবে সেটা আমি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। শুধু স্ক্রিন শেয়ার না, আপনি কম্পিউটার দিয়ে আপনার ফোনটিও চালাতে পারবেন বা অপারেট করতে পারবেন। তো প্রথমেই আপনারা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে প্রবেশ করে আপনারা সেই ফোল্ডারটি ডাউনলোড করে নেবেন। সেটি জিপ আকারে থাকবে, সেটি আনজিপ করে নেবেন। আনজিপ করার জন্য যেই পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা হচ্ছে রনিটেক বিডি। তার মধ্যে আর হচ্ছে বড় হাতের এবং বিডি হচ্ছে বড় হাতের, বাকি সবগুলো হচ্ছে ছোটো হাতের। তো সেটি আনজিপ করার পর আপনার যে আনজিপকৃত যেই ফাইলটি রয়েছে, যেই ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা আপনাদের লোকাল ডিস্ক সি অথবা আপনারা যেটাতে উইন্ডোজ সেট আপ করেছেন সেইখানে আপনারা পেস্ট করে নেবেন। পেস্ট করার পর মিরর যে ফোল্ডারটি রয়েছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন মিরর। তো আমরা এটি দিয়ে মূলত স্ক্রিন দেখতে পাবো। তবে এর আগে মোবাইল ফোনে কিছু কাজ আছে, তো মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখন আপনারা ফোন থেকে যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ডেভেলপার। এখানে যদি আপনারা না পান সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার, এটাতে কয়েকটা চাপ দেবেন। এখানে পিন নাম্বার চাইবে, আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে স্ক্রিন লকটা রয়েছে সেই স্ক্রিন লকে যেই নাম্বারটি আপনারা দিয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে প্যাটার্ন লকও আসতে পারে। তো যাই হোক, আপনারা আপনাদের আনলক করে নেবেন। আনলক করার পর নেক্সটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটি চালু হয়ে যাবে। এখন যদি আমরা এখানে সার্চ করি সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপার অপশনটি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনস। তো ডেভেলপার অপশনসে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি অন হয়ে গেছে। অন হওয়ার পর এখানে দেখুন ইউএসবি ডেবাগিং, তো এইটা আমরা অন করে নিব। জাস্ট অনে ক্লিক করব। যদি পারমিশন চায় ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই মোবাইল ফোনে যেই অপশনটা ছিল সেই অপশনের কাজ শেষ, অর্থাৎ মোবাইল ফোনে আর কোনো কাজ নেই। এখন আমরা ইউএসবিটা লাগিয়ে নিব। তো এখন আমরা আবারও কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন মিরর নামে একটি ফাইল রয়েছে। তো এটি আমরা মূলত ওপেন করব। ওপেন করলেই কিন্তু মোবাইলের যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখানো শুরু করবে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি কিন্তু কম্পিউটারে দেখাচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন যে আপনি শুধুমাত্র ফোনেই করতে পারবেন, বা ফোনে যা যা ক্লিক করবেন সেটাই শুধুমাত্র এখানে করবে, অর্থাৎ আপনি কম্পিউটার থেকে এটি অপারেট করতে পারবেন না। কিন্তু না, আপনি চাইলে কিন্তু কম্পিউটার থেকেও অপারেট করতে পারবেন। আমি অপারেট করে দেখাচ্ছি। যদি আমি সেটিংসে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি সেটিংসে ক্লিক করলে কিন্তু সেটিংসে প্রবেশ করলো। তারপর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাউস দিয়ে কিন্তু আমি কাজ করতেছি, আমি মোবাইলে টাচ করতেছি না। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক কাজই করা সম্ভব, তবে কিছু বাটনের কারণে বা বাটন না থাকার কারণে কিছু কাজ হয়তো সম্ভব হবে না। তবে বেশিরভাগ কাজই করা সম্ভব হবে, কিছু কাজ করা সম্ভব হবে না। তো আমি যদি ইউটিউবে যাই, তো দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেল এবং কোনো ধরনের কোনো হ্যাং করতেছে না। আমরা চাইলে কিন্তু যে কোনো ভিডিও এখান থেকে ওপেন করে কম্পিউটারে দেখতে পারবো বড় স্ক্রিন করে। তো নর্মালি যেটা হয়, আমরা অনেকেই ব্লোস্টেক ব্যবহার করি অথবা অন্যান্য যে এমুলেটর রয়েছে সেই এমুলেটরগুলো ব্যবহার করি। এমুলেটরগুলো ব্যবহার করার কারণে যাদের নর্মাল কম্পিউটার বা তেমন একটা কনফিগারেশন লো কোয়ালিটি, তো সেই ক্ষেত্রে কিন্তু হ্যাং করে বা অন্যান্য সমস্যা হয়। তা আপনারা যদি এই পদ্ধতিতে আপনারা স্ক্রিনকাস্ট করে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কম্পিউটারে, কোনো ধরনের হ্যাং করবে না। তো আমি এমএক্স প্লেয়ার ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ঠিকঠাকভাবেই চলছে, কোনো সমস্যা হচ্ছে না। এক কথায় আপনি চাইলে আপনি গেমও খেলতে পারবেন, মানে
মোবাইল ফোনে যা যা করা যায় সব কিছুই কিন্তু আপনি কম্পিউটারে অপারেট করতে পারবেন। মোবাইল ফোনটিকে আপনি কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি আরও ভিডিও পেতে চান সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।